গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবন জীবনে আপনাদেরও স্বাগত। আজকে একটু কথা বলতে পারছি গলা দিয়ে, তাও কখন খারাপ হয়ে যায়। ব্যথা তো করছি, ব্যথা তো এগুলোতে আছে, এই যে এই জায়গাটাতে ব্যথা ব্যথা তো আছেই, কিন্তু তবুও কথা বলতে পারছি। সরি। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি বাকি দিক দিয়ে ভালো আছি, কিন্তু এই দিক দিয়ে একদমই খুব খারাপ, একদমই ভালো না। আর এই জন্য মাথায় কালারও করতে পারছি না, চুলগুলো পুরো পেকে গেছে। কিন্তু আমার এটা অনেক ছোটবেলা থেকে এই প্রবলেমে আমি ভুগছি, কোনো ডাক্তার দেখিয়ে আমার লাভ হয়নি। কিন্তু এখন একটু বেশি যেহেতু কালার করি, কালারে চুলটা নষ্ট হয়ে গেছে। ভাবছিলাম একটু প্রফেশনালকে দিয়ে কালার করাবো, কিন্তু আর আমি সময় নিয়ে উঠতে পারছি না, কারণ আমার বাচ্চা দুটোকে রেখে তারপর তো কিছুটা সময় দিতে হবে। আর এমনিতে কি বলবো, কয়েকদিন খুব খারাপ গেছে, খুব খারাপ অবস্থার মধ্যে এই সরস্বতী পুজোও করেছি, সবাই মিলেই করেছি, আমি একা নয়, উপরে অনেক মানুষই আছে এই বাড়িতে, তো সবাই মিলে আমরা করেছি এক জায়গায়। তো আমার ভয়েসটা ঠিক না হওয়া পর্যন্ত এভাবেই ব্লগটা দিতে হবে। আমার খুব খারাপ অবস্থায় আছি, জানি না এটা আমার মানুষ এরকম ফলতে আমি দেখিনি। আমার কুষ্টি বিচার করিয়েছিলাম, পুষ্টি বিচারের মধ্যে ছিল আমার গলায় প্রবলেম হবে, সেটা অনেক আগেই লেখা ছিল। আমি এটা নিয়ে ঘাটাঘাটিও করিনি, এটা নিয়ে চিন্তাও করিনি। যা যা ওই কুষ্টির মধ্যে লেখা আছে তার সব কিছুই হয়েছে। এইটার মধ্যে প্রতিকার কিছু লেখা ছিল, তো ওই প্রতিকারগুলো আমার দ্বারা করা সম্ভব হয়নি তখন, আর তারপর আমি ভুলেও গেছি। যাই হোক, কিছু স্টোন নেওয়ার কথা ছিল, স্টোনগুলো তো আরও নিতে পারবো না, কারণ স্টোনের এত দাম, ওই দাম দিয়ে কিনা আমার পক্ষে সম্ভব না। হোক আমার হাজব্যান্ড চাকরিয়ান, কিন্তু ওর টাকা বলে আমি ওর কষ্টটা বুঝবো না, আমি ওরকে বায়না করে স্টোন ফোন নিয়ে নেবো, এগুলোর ইয়েতে আমি থাকি না। যাই হোক, যেটা সত্যি সেটাই বললাম, আমি আমার কারণেই স্টোনগুলো নিচ্ছি না। আমাকে বলেছে তোমার কি প্রয়োজন আমি দিই, বললাম না, দরকার নেই। যত ভাববো এগুলো নিয়ে ততই আমার লাগবে, আর যদি না ভাবি, নিচে একটু কেয়ারফুলি, এই যে গলাটা তুলে কথা বলতে পারছি না, পুরো এই জায়গাটায় ব্যথা করছে। তবে কালকে থেকে যখন আজকে একটু ভালো হয়েছে তো কমবে। আর কি বলবো, সময়টা হয়তো ভালো নেই তাই, তবে ভালো নয়, যা আছে আমি খুশি, যা যতটুক চলছে, ভালো না থাকলেও আমার ভালো হচ্ছে, এটাই আমি ভাবি। আর ভগবান যখন পাশে আছেন তবে আমার সময়টা ভালোই যাবে। যাই হোক, ঠিক আছে, চাটা, এই তো কথা বলতে পারছি না, আটকে যাচ্ছে, চাটা খাইনি এখন। চাটা কিছুই খাইনি এখনো, খাবো। ও আসুক, ও জিয়াকে দিতে গেছে স্কুলে। আর আজকে সকালের রুটি আর সবজি বানিয়েছি, সবজি হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আর আজকে ভাবছি একটু আলুর দম রান্না করব, রাতের জন্য, রাতে রুটি খাবো তো আলুর দম রান্না করব। ঠিক আছে, আসছি তাহলে, একটু বাথরুমে যাব, ফ্রেশ হব। এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট, রুটি, ফুলকপি আলুর তরকারি আর চা। তো ওকে এটা বানিয়ে দিলাম, আর আমি ওইটাই খাবো, আর জিয়াকেও সেটাই টিফিন দিয়েছি। যাই হোক, দুপুর অবধি আমার এটা দিয়ে চলে যাবে, কারণ আমি তো জানিনি, আমি ভাত একটু কম খাই। কম খেলেও কি হবে, আমার ওয়েট লস কোনো রকমই হচ্ছে না, কারণ আমি তো এক্সারসাইজ করতে পারছি না। এক্সারসাইজ করলে হয়তো কমে যেত, কিন্তু আমি এক্সারসাইজের টাইমই বের করতে পারছি না।
আর এই যে আমার জন্য নিয়ে নিচ্ছি 3টে রুটি, কারণ ভীষণ খিদে পেয়েছে, তাই 3টে রুটি নিলাম। আর 3টে রুটি নিলে শেষ হয়ে যাবে, তাই 3টে রুটি নিয়ে নিয়েছি। নাহলে একটা থাকে, কেউ খায় না, পুরোটাই নষ্ট হয়। আর আমার পিছনে টিয়া কথা বলছে, সেটাকে ইগনোর করুন, কারণ ও তো ছোটো বাচ্চা, ওকে আর কি আটকে রাখবো। আর ও বসে বসে ব্লগস বানাচ্ছে আর এইগুলো কথা বলছে। ওকে, ঠিক আছে, খেয়ে আবার আসছি। গুড আফটারনুন হয়ে গেছে, এত দেরিতে ঘুম থেকে উঠেছে কুট্টুপুরি। গুড আফটারনুন, গুড আফটারনুন, গুড আফটারনুন, ওঠো তাড়াতাড়ি। এই মেয়ে, ওঠো ওঠো ওঠো, ওই তো হাই বলো, হাই। এখানে টিয়া উঠে গেছে বলে আমি টিয়ার খাবার বানিয়ে নিয়েছি। টিয়ার খাবার বানিয়েছি চিড়া, কলা আর দুধ দিয়ে পেস্ট করে টিয়ার খাবার বানিয়ে নিয়েছি। আর এখন টিয়াকে বসে বসে খাওয়াবো। এই যে টিয়া বসে আঙুল চুষছে, মানে ওর ভীষণ খিদে পেয়েছে। ঘর এখনও গুছানো হয়নি, খাওয়া দাওয়া শেষ করাই তারপরে গুছাবো। ঠিক আছে, কথা বলতে অসুবিধে হচ্ছে বলে আমি আর ভয়েসটা তখন দিলাম না। আর টিভিও চলছে, সাউন্ডে প্রবলেম হবে, তাই আর কিছু করলাম না। আর ও কালকে যেতে পারেনি, কারণ ও ঘুমিয়ে গেছিলো। ঘুমানোর পর উঠে দেখে 11:30 বাজে। কি আর করা যাবে, 11:30টার সময় তো আর গিয়ে কল করলেও কোনো ধরনের মানে ওইটা দিনের ডের ধরা হবে না, তাই ও আর সেদিন যায়নি। আর এইদিকে সব ঘর নোংরা হয়ে যাচ্ছে। দেখুন এই টেবিলটা পরিষ্কার করব এখন। পরিষ্কার করে তারপর এই ঝুড়িটা পরিষ্কার করব, পরিষ্কার করে বাকি ঘর গোছাবো। বাসায় দেখুন আমার সব পরিষ্কার করা শেষ, রান্নাঘর পরিষ্কার করাও শেষ করে এখন যাব ঘর মুছবো। ঘর মুছে স্নানে যাব, স্নান থেকে এসে বাকি কাজ করব। ওকে। আর রান্না ছিল মাংস, তো আর আমার রান্না করতে হয়নি, শুধু ভাত রান্না করেছি। করে এখন চলে যাব সোজাসুজি স্নানে। আজ অনেক কাপড় গুছিয়েছি। আর এই দেখুন টিয়াজিয়া দুপুরের খাবার খেয়ে, ওরা তো দুপুরে খিচুড়ি খায়, খাবার খেয়ে দুজনেই শুয়ে আছে। আর জিয়া যেহেতু বসে আছে, কি আর করা যাবে। আর আমি এখানে সন্ধেবেলা হয়ে গেছে, আমি ঠাকুর দিতে তো এসে আমি ঠাকুর পুজো দিলাম, দিয়ে তারপরে ভাত খাবো। তো ঠিক আছে, দেখতে থাকুন আমার ব্লগটা। যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সন্ধে হয়ে গেছে, আমি সন্ধ্যের সময় কফি বানিয়ে নিয়েছি, ওর জন্যও বানিয়েছি কফি। আজকে অনেক দিন পর বানালাম, কারণ আমরা চাই বেশি খাই, কফি খাই না, তো তাই কফি বানালাম। কারণ কফিতে একটু মিষ্টি দিতে হয়, তো আমি তো মিষ্টি খাই না, তাই তবুও বানালাম। আর একটা জিনিস লক্ষ্য করেছেন, আমার স্কিনটা যে দিন দিন খুব খারাপ হচ্ছে। কেন হচ্ছে জানি না, শরীরে ডিহাইড্রেশনের প্রবলেম হচ্ছে শিওর আমি, কারণ আমি জল খেতে পারছি না। এখানে জলগুলো জানেন, লবণ জলগুলো, জানি না কেন। আর আমরা ফিল্টারের জল খুব কমই খাই, আমরা ওই মিনারেল ওয়াটার কিনে এনে খেতে হয়, কারণ না হলে পুরো আমি খেতেই পারি না, তাই আমার অনেক প্রবলেম হচ্ছে। আর এই যে জিয়াকে পড়তে বসিয়েছি, কিচ্ছু পড়াশোনা করে না, পরীক্ষা এসে গেছে, কি আর করা যাবে। ও তবুও চেষ্টা করছি, ওকে পড়াই শেখাই। ওর বাবাকে যদি দেই, ওর বাবা শুধু মেরে পড়ায়, তাই আর আমি ওকে দিতে ভয় পাই। তবুও কালকে অনেক ধৈর্য ধরে ও ওকে একটু সময় পড়িয়েছে। যাই হোক, আর কি বলবো বলুন, সারাদিনটা এভাবেই চলতে থাকে, ভালো মন্দে সব কিছুই তো। আর জীবন সব কিছুতেই। আর আমি একটু শুয়ে ওকে পড়াচ্ছিলাম, কারণ খুব টায়ার্ড লাগছিল। ঠিক আছে, দেখতে থাকুন, আবার আসছি। আমার এগুলো অনেক ফেভারিট ছিল, যদি পড়েছে পড়ে যাচ্ছে। একদিকে দিলে এইদিকে ঘুর। আজ রাতেই রান্না করলাম চিকেন কষা। বাকি চিকেনগুলো যে ছিল সেটা দিয়ে একদম মাখা করে চিকেন কষা রান্না করেছি। এখানে একটু কালো কালো লাগছে, কারণ আমি এখানে সয়া সস দিয়েছি। গুড নাইট। সারাদিন মোটামুটি একটা গেছে, ভালো মন্দ সব কিছু মিলিয়ে। আর এই যে রাত 2টো বাজে, এখন পর্যন্ত ঘুমায়নি। এইভাবেই
প্রতিদিন জাগতে জাগতে গলার অবস্থাটাও খুব খারাপ। প্রতিদিন জাগতে জাগতে আমাদের অবস্থা নাই। আর এদিকে জিয়ার পাপা ঘুমিয়ে গেছে, আর এদিকে জিয়া, এই যে জিয়া এখনো ঘুমায়নি। আমি ঘুমাবো না, কালকে আমার স্কুল আছে। তাই ঘুমাবি না? না? ঘুমাবো। ঠিক আছে সবাই। এমন বাড়িটা দিল, চোখটাতে ব্যথা করছে। ঘুমো না। যাই হোক, এই ভিডিওটা এখানেই পর্যন্ত থাক। কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে।